নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের জলখাবার রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা বানানোর জন্য আমি একটা বাউলের মধ্যে 1 কাপ মতো আটা নিলাম। আপনাদের যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আটা নেবেন। অল্প অল্প জল দিয়ে এটা আমি গুলে নেব। এটাকে আমি হেলদি বানাবো বলে আটা দিয়ে বানাচ্ছি, আপনি চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। একসাথেই অনেকটা জল দিয়ে দেবো না, তাহলে একদম পাতলা হয়ে যাবে, তাই অল্প অল্প করে জল দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে, যেটা খুব একটা বেশি ভারী হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। দেখুন, খুব ভালো মতো আমার কিন্তু ব্যাটারটা গোলা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি। দিয়ে দেবো হচ্ছে অল্প করে ধনেপাতা, সেটা কুচি করে দিয়ে দেবো। আর দেবো কালো জিরে। কালো জিরে আমি ছোটো চামচের 1 চামচ দেবো। আর সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি আরেকবার ভালো করে গুলিয়ে নেব, যাতে সমস্ত ওই ধনেপাতা তারপর লঙ্কা কালো জিরে যাতে ভালো মতো যাতে মিশে যায়। একটু সুন্দর করে আমি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে গুলিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেস্টে রেখে দেবো। আর অন্যদিকে আমি একটা আলুর পুর বানাবো। তার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিই সাদা তেল, 1 চামচ মতো সাদা তেল দিই। তেলটা একটুখানি কড়াইতে পুরো নাড়িয়ে নিলাম। দেখুন, তেলটা খুব গরম হয়ে গেছে। দিয়ে দেবো হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ। যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ করতে চান পেঁয়াজটা স্কিপ করে যাবেন। আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে নুন, যাতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি একটু গলে যায়। নুনটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে কাঁচা লঙ্কা। 2টো মতো কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কার জায়গায় যদি চান চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে এবার ভালো মতো পেঁয়াজটা, দেখুন আমার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, এটা বেশি একদম পোড়া পোড়া করবো না। এবার আমি এর মধ্যে 3টে মতো আলু দেবো। এই হাতের মাধ্যমে আলুগুলো ভেঙে ভেঙে আমি 3টে আলু এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। দিয়ে এবার আলুগুলো খুব ভালোভাবে স্প্যাচুলার মাধ্যমে একটু ভেঙে ভেঙে নিতে হবে। আপনারা চাইলে এটা যে স্ম্যাশারগুলো হয় সেটা দিয়েও স্ম্যাশ করতে পারেন। আমি আর স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করিনি, কারণ এই স্প্যাচুলা দিয়ে আমার সুন্দর ভেঙে যাচ্ছিলো। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, নতুন বন্ধুদের অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য। আমার রেসিপি আপনারা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টে আমি রান্না করার উৎসাহ পাই। দেখুন, দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী নুন, দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। দিয়ে এবার আলুটার সাথে সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নেবো। এই সময় যদি আপনাদের কাছে চাট মশলা থাকে বা আমচুর পাউডার থাকে আপনারা কিন্তু দিতে পারেন। আমার কাছে আমচুর পাউডার বা চাট মশলা কোনোটাই ছিল না, তাই আমি দিইনি। এই মশলাগুলো দিলে টেস্ট আরও বাড়ে, না দিলেও যে খুব একটা খারাপ লাগছিলো তা না, খেতে ভালোই লাগছিলো। খুব ভালো মতো আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। আমচুর পাউডার দিলে একটা টক মিষ্টি একটা ফ্লেভার আসে, ভালো লাগে। আর চাট মশলা দিলেও একটা সুন্দর ফ্লেভার আসে। এগুলো ছাড়াও কিন্তু খেতে খুব ভালো হয়। সবসময় তো ঘরে সব রকম মশলা থাকে না। এবার আমি এটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে ব্রাশের মাধ্যমে তেলটা আমি একটু ছড়িয়ে নিলাম পুরো ফ্রাইং প্যানে। ওদিকে আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি শিটগুলো তৈরি করব। আমি দেখুন 2 চামচ করে দিচ্ছি, দিয়ে হাতার মাধ্যমে একটু ভালো মতো ঘুরিয়ে নিয়ে একটা গোল শেপ আনবো এরমভাবে। তারপর এটাকে আমি ওই 1 মিনিট মতো একটু ঢেকে রাখবো। 1 মিনিটও সময় লাগে না, 30-40 সেকেন্ড হলেই হয়ে যায়। এটাকে একটু ঢেকে রাখবো, তাহলেই দেখবেন ওপর সারফেসটা আমার খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। ওপর সারফেসটা হয়ে গেলেই আমি কিন্তু এটাকে উল্টে দেবো। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে আর সুন্দরভাবে উঠেও আসছে। এবার এটাকে আমি উল্টে দিলাম। উল্টে দিয়ে নিচেরটুকু হবে, আর এই যে ওপরে যে সারফেসটা আমার যে সুন্দরভাবে হয়ে গেছে, আমি এখানে দেবো হচ্ছে আলুর পুরটা। আলুর পুরটা আমি এরকম একটা সাইড করে দিতে হবে আমাকে, মাঝখানে দেবেন না। তাতে যখন মোড়াবো তাতে দেখতে ভালো লাগবে। মাঝখানে দিলে কিন্তু দেখতে অতটা মোড়াতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তাই এবার এটাকে আমি সাইডে তেলগুলো একটু কাচিয়ে দিচ্ছি, যাতে নিচ পোর্শনটা ভালো মতো হয়ে যায়। আর এই দিকে যেই সাইডটা আমার ফাঁকা আছে সেই সাইডটা তুলে আমি এই আলুর পুরের মধ্যে চাপা দিয়ে দেবো।
ঠিক এরকমভাবে দিয়ে একটু হালকা একটু চেপে চেপে দিলেই হবে। দিয়ে এপিঠ ওপিঠটা ভালো মতো একটু হালকা ভাজা ভাজা করে নিলে আমার রেডি হয়ে যাবে। সামান্য তেলেও এটা করা যায়, আবার একদম তেল ছাড়াও আপনারা করতে পারেন, দুটোভাবেই বানাতে পারেন। এটা আমার খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছিলো, বেশিক্ষণ সময় লাগে না। আলু সেদ্ধ হয়ে পুর বানাতে যেটুকু সময় লাগে, এটা আপনারা স্কুলের টিফিনে বলুন বা সন্ধ্যের জল খাবার বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু অনায়াসে দেওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ হয়, গ্যারেন্টি দিচ্ছি। একটা দিলে কিন্তু বাচ্চারা বারবার এটা কি বানাতে বলবে, এটা এতটাই অসাধারণ হয়। আর একটা খেলেই কিন্তু বাচ্চাদের পেট ভরে যায়। দেখুন একটা হয়ে গেল, এইভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে নেবো। আর যেহেতু এটা আটা দিয়ে হয়, এটা খুবই হেলদি হয়। আপনারা তেলের ব্যবহারটা আমি যেহেতু খুব সামান্য করেছি, তেলের ব্যবহারটা সেটাও করতে পারেন, বা তেলটা দিয়ে আপনারা তেলটা মুছে নিয়েও করতে পারেন। দেখুন একইভাবে এই সারফেসটা হয়ে গেল, এটাকে আমি উল্টে দেবো। উল্টে অপর সারফেসে যখন আমার হবে, তখন যেই পার্টটা আমার হয়ে যাবে তার উপর আমি আলুর পুরটা দেব। এইভাবে আমি একটা একটা করে সবকটা জলখাবারই তৈরি করে নেব। এটা খেতে এতটাই দুর্দান্ত হয়েছিল যে ছোটো থেকে বড় সবারই খুব ভালো লাগবে। এটা আমার রেডি হয়ে গেছে। আর এটা যেমন নরম হয়েছিল সেরকম মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাচ্ছে, এটা এতটাই দুর্দান্ত হয়েছিল খেতে। দেখুন আমার কিন্তু এই পিঠটা মোটামুটি হয়ে গেছে। দিয়ে এবার আমি আলুর পুরগুলো দিয়ে দেবো। যেহেতু এটা খুব নরম হয়ে গেছে, খুবই নরম হয় এইগুলো, সেইখানে কিন্তু ওল্টানোর সময় একটু সাবধানে ওল্টাতে হবে, না হলে কিন্তু এরমভাবে ভাঁজ হয়ে যাবে, তাতে অসুবিধা হবে ভাঁজ হয়ে গেলে। এবার আমি খুব সামান্য একটু তেল দিয়ে এপিঠ ওপিঠটা একটু হালকা তেল দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এপিঠ ওপিঠ আমার দু পিঠই খুব ভালোভাবে হয়। দেখুন ওই পিঠটা হয়ে যাওয়াতে আমি এই পিঠের মধ্যে আলুর পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবং ওই দিকের পোর্শনটা আমি এটার উপর তুলে দেবো, ঠিক আগে যেরকম বানিয়েছিলাম সেরকমভাবেই। আমার আরেকটা রেডি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা একটু ভালো মতো চেপে চেপে আমি ভেজে নিচ্ছি, তাহলে এটা নামিয়ে নেবো সার্ভিং প্লেটের মধ্যে। তাহলে বন্ধুরা, আমার এই জলখাবার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। রেসিপিটা যারা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন এবং পরিবেশ প্রিয়জনদের সাথে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনাদের একটা শেয়ার বা একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেক বেশি সহযোগিতা করে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লেগেছে খেতে, সেটাও জানাবেন। আমার সাথে রেসিপিটি শেষ অবধি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।